আসসালামু আলাইকুম। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা, রেকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে আবারও নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের নবম শ্রেণীর ইতিহাস মেইন বই, খাতা এবং কলম নিয়ে ক্লাসে জয়েন করে ফেলি। আশা করছি তোমরা গত ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো। গত ক্লাসে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের প্রাচীন বাংলার সামাজিক জীবন এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানাবো। অর্থাৎ আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা। তোমাদের মেইন বইয়ের ৪৯ নাম্বার পেজে দেখো দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই মেইন বইটি, আমি যে লাইনগুলো পড়াবো তোমরা মেইন বই থেকে সাথে সাথে সেই লাইনগুলোকে দাগ দিয়ে ফেলবে। প্রাচীন বাংলার অর্থনীতি গড়ে উঠেছিল কৃষির উপর নির্ভর করে। অর্থাৎ প্রাচীন বাংলার অর্থনীতিটা গড়ে উঠেছিল কৃষির উপর নির্ভর করে। আর বাংলা চিরকালই কৃষি প্রধান দেশ ছিল। ধান ছিল বাংলার প্রধান ফসল। এছাড়াও পাট, ইখু, তুলা, নীল, সরিষা ও পান চাষের জন্য বাংলার খ্যাতি ছিল। ফলবান বৃক্ষের মধ্যে ছিল আম, কাঁঠাল, নারকেল, সুপারি, ডালিম, কলা, লেবু, ডুমুর, খেজুর ইত্যাদি। তোমরা ৫০ নাম্বার পেজে যাও, সেখানে দেখো আমি লাইনগুলো পড়ছি। এলাচি, লবঙ্গ প্রভৃতি বিভিন্ন মশলা বাংলায় উৎপন্ন হতো। গৃহপালিত পশুর মধ্যে গরু, ছাগল, মেষ, হাঁস, মুরগি, কুকুর ইত্যাদি ছিল প্রধান। লবণ ও শুটকি দেশের কোনো কোনো স্থানে উৎপন্ন হতো। কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। গ্রামের লোকদের দরকারি সবকিছু গ্রামেই তৈরি করা হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে কলস, ঘটিবাটি, হাঁড়ি পাতিল, বাসনপত্র ছিল। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কোরাল, কোদাল, খন্তা, খুরপি, লাঙ্গল ইত্যাদি। এছাড়া জলের পাত্র, তীর, বর্ষা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তারা তৈরি করত। তারা বিভিন্ন ধরনের বিলাসিতার জন্য স্বর্ণ শিল্প, মণিমাণিক্যের জিনিস তৈরি করত। কাঠের শিল্প সে সময় অত্যন্ত উন্নত ছিল। এছাড়া নদীপথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা, সমুদ্র চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা বা জাহাজ তৈরি হতো। বাংলাদেশ কৃষি প্রধান হলেও অতি প্রাচীনকাল থেকে এখানে নানা প্রকার শিল্পজাত দ্রব্য তৈরি করা হতো। আর বস্ত্র শিল্পের জন্য বাংলা প্রাচীনকাল থেকেই বিখ্যাত হয়ে উঠেছিল। বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচীন কাল থেকেই বাংলায় তৈরি হতো। এ বস্ত্র এত সূক্ষ্ম ছিল যে ২০ গজ মসলিন একটি নস্যির কৌটায় ভরা যেত। কার্পাস, তুলা ও রেশমের তৈরি উন্নত মানের সূক্ষ্ম বস্ত্রের জন্য বঙ্গ প্রসিদ্ধ ছিল। শনের তৈরি মোটা কাপড়ও তখন প্রস্তুত হতো। আর সে সময় বঙ্গে টিনও পাওয়া যেত। বঙ্গে কৃষি ও শিল্প দ্রব্যের প্রাচুর্য ছিল। আবার এগুলোর খুব চাহিদাও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল সুতি ও রেশমি কাপড়, চিনি, গুড়, লবণ, তেজপাতা ও অন্যান্য মশলা, চাল, নারকেল, সুপারি, ওষুধ তৈরির গাছপালা, নানা প্রকার হীরা, মুক্তা, পান্না ইত্যাদি। শিল্পের উন্নতি সঙ্গে সঙ্গে বাংলার বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করে। স্থল ও জলপথে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য বা পণ্য বিনিময় গড়ে ওঠে। এ কারণে বাংলার বিভিন্ন স্থানে বড় বড় নগর ও বাণিজ্য বন্দর গড়ে উঠেছিল।
এগুলো হলো নবাস্যকা, কর্টিবর্ষ, পণ্ডুবর্ধন, ট্রাম্যলিপ্ত, কর্ণ সুবর্ণ, সপ্তগ্রাম। তাছাড়া গ্রামের হাটবাজারও কিছু কিছু ব্যবসা বাণিজ্য চলতো। সমুদ্রপথে সিংহল, বঙ্গদেশ, চম্পা, কম্বোজ, জবদ্বীপ, মালয়, শ্যাম, সুমাত্রা, চীন প্রভৃতি দেশের সঙ্গে বাংলার পণ্য বিনিময় চলত। স্থল পথে চীন, নেপাল, ভুটান, তিব্বত ও মধ্য এশিয়া প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্য যোগাযোগ ছিল। শিল্পের উন্নতি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে বাংলায় ধন সম্পদের ও ঐশ্বর্যের প্রচুর বৃদ্ধি পেয়েছিল। আর ক্রয় বিক্রয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিনিময় প্রথাও প্রচলিত ছিল। সম্ভবত খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের পূর্বে বাংলায় মুদ্রার প্রচলন হয়। বিভিন্ন সময়ে বঙ্গদেশে বিভিন্ন প্রকার মুদ্রা চালু থাকলেও এখানে কড়ি সবচেয়ে কম মান হিসেবে ব্যবহৃত হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। অর্থাৎ আজকে যে ক্লাস আলোচনা করেছি যতটুকু টপিক নিয়ে, সেখান থেকেই তোমাদের বাড়ির কাজ প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিয়মিত রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো দেখো। সবাইকে ধন্যবাদ।